বহুদিন পরে এই জোটের কালো থাবা থেকে হাটাজারি বিএনপি মুক্ত হয়েছে। বহুদিন পরে হাটাজারি আবার ধানের শীষ ফেরত পেয়েছে। ইনশাল্লাহ আমাদের দায়িত্ব, যে আস্থা আমাদের নেতা জনাব তারেক রহমান হাটাজারি এবং বাইজিৎ বিএনপির উপর রেখেছে, ধানের শীষ দিয়েছে, নির্বাচনে যেন সেটির প্রতিদান আমরা ওনাকে দিতে পারি। আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করতে হবে। আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে এই হাটাজারি বাইজিতে চট্টগ্রামের সর্বাধিক ভোটে নির্বাচিত করতে হবে। এই জন্য দরকার আমাদের ঐক্য এবং সংযম। একই সাথে আমাদের প্রয়োজন শৃঙ্খলা। 1971 সালে নিজ দায়িত্বে রাজনীতিবিদদের ব্যর্থতার পরে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোন দায়িত্ব না থাকা সত্ত্বেও দেশপ্রেমের কারণে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সামরিক কর্মকর্তা হয়েও উনি সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। বিনিময়ে উনি কোন প্রতিদান চান নাই। দেশ স্বাধীন হয়েছে, উনি ওনার কর্মস্থলে ফেরত গেছেন। এই 7ই নভেম্বর কেন গুরুত্বপূর্ণ জানেন? বাংলাদেশিরা ওনার অবদানের কথা ভুলে নাই। 75-এর 7ই নভেম্বর বাংলাদেশিরা 71-এ যে ভূমিকা ছিল জিয়া রহমানের সেটা ভুলে নাই। এই জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে মুক্ত করে আবার বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছিলেন, জোর করে ওনাকে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। কারণ বাংলাদেশিরা সেদিনে বুঝে গিয়েছিল, যেদিন সকল নেতা পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছে, সেদিন এই মেজর জিয়া বলছি বলে কালুরঘাট থেকে এই মহানায়কী স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং পরবর্তীতে কোন ক্রেডিট ক্লেম না করে নিজের কর্মস্থলে ফেরত দিয়েছেন বন্ধুগণ। সেজন্যই 7ই নভেম্বর নিজ দায়িত্বে সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের নেতাকে মুক্ত করেছে এক মহানায়ককে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছরের অধিক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। এই 90-এর গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল।